বরজলা বিধানসভার বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিধায়ক সুদীপ সরকার, নাগরিকদের কি সমস্যা সেগুলো শুনছেন। আজ এমন একটি দৃশ্যে দেখা গেছে বিধায়ককে, যেখানে অনঙ্গনগরে তিনি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়ে নাগরিকদের যে সমস্যা সেগুলো তিনি উপলব্ধি করেছেন। আমরা সরাসরি সেই দৃশ্য দেখি, সেখানে নাগরিকদের তাদের সমস্যার কথা বলছেন, বিধায়ক শুনছেন। যেটা অটল জল দ্বারা জলজীবন মিশন যেটাকে বলে, এই হলো তার অবস্থা। আমরা এই রাজ্যের যে সরকার, সে সরকার আমরা দেখলাম ডাকডুল পিটিয়ে অটল জল দ্বারা এবং জলজীবন মিশনের নামে অনেক টাকা পয়সা খরচ করছে, সেন্ট্রাল স্কিম, কিন্তু তার চিত্রটা হইল এই রকম। বসানোর পরে জল তো আসেই না এবং তার এই অবস্থা। হ্যাঁ, কিন্তু কোনো ব্যবহারের উপযোগী না। কিন্তু এটা ফ্ল্যাক্সের মাধ্যমে আমাদের ত্রিপুরায় যে দেখছি, আনাচে কানাচে রাস্তাঘাটে এভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র তার এই অবস্থা। অটল জল দ্বারা তার মধ্যে কোনো জল নাই, তার কোনো সিস্টেম নাই, কোনো আনসাইন্টিফিক ওয়েতে এটা করা হয়েছে। জলের কোনো ব্যবস্থা নাই, একদম শুকনা। একটা স্ল্যাব দিয়ে দিছে আর একটা পাইপ। ও স্ল্যাব আপনি বানাইছেন? আপনি আশা করছিলেন যে না জল পাইবেন, জল ব্যবহার করবেন, কিন্তু এটা জল ব্যবহার করার মতো কোনো উপযুক্ত কোনো কিছুই হয়েছে না। আশাই বসে রইলেন, কোনো কাজ হয়েছে না। আমরা মনে করি আজকে ঠিক করবো, কালকে ঠিক করবো, জল আইব, এর লিগে কিটা বদ্ধ করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলি নিয়ে কথা কমু, দপ্তরের সঙ্গে কথা কমু, যে আপনারা যে এই দিচ্ছেন মানুষের সুযোগ, কিন্তু মানুষ কতটুকু সুযোগ পাইতেছে, আপনারা দপ্তর, আপনারা বাড়ি বাড়ি যান, সেটাকে তদন্ত করেন, করে সেটা তার বিকল্প কি করা যেতে পারে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেই। ঠিক আছে, আমরা কথা বলব। আইতেনি অটল জল দ্বারা জলজীবন মিশন যেটাকে বলে, এই হলো তার অবস্থা। আমরা এই রাজ্যের যে সরকার, সে সরকার আমরা দেখলাম ডাকডুল পিটিয়ে অটল জল দ্বারা এবং জলজীবন মিশনের নামে অনেক টাকা পয়সা খরচ করছে, সেন্ট্রাল স্কিম, কিন্তু তার চিত্রটা হইল এই রকম। বসানোর পরে জল তো আসেই না এবং তার এই অবস্থা। হ্যাঁ, কিন্তু কোনো ব্যবহারের উপযোগী না। কিন্তু এটা ফ্ল্যাক্সের মাধ্যমে আমাদের ত্রিপুরায় যে দেখছি, আপনারা দেখলেন সেখানে বিধায়ক কি অভিজ্ঞতা অর্জন করেছেন, নাগরিকদের সমস্যাগুলো দেখছেন। এমন হয়তো হাজার হাজার ঘটনা রয়েছে। আপনারা এইসব দৃশ্যগুলো তুলে আমাদের কাছে পাঠাবেন, অবশ্যই আমরা সংবাদ হিসাবে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন PB24।